আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডসের আজকের রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি রয়েছে এটি হচ্ছে চিকেন নাগেটসের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে বাসায় ট্রাই করেন, আশা করছি আপনারাও পারফেক্টভাবে এই নাগেটসটি বাসায় রেডি করতে পারবেন। বাচ্চাদেরও দিতে পারেন, সাথে আপনারাও খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করা যাক। আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পার্ট ইউজ করতে পারেন। আমি বুকের পার্টটা ইউজ করেছি আর এগুলো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি লবণ। এরপর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে সয়া সস আর হাফ টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। আপনাদের হাতের কাছে ওয়েস্টার সস না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর সামান্য করে হলুদের পেস্ট আর সামান্য করে লাল মরিচের পেস্ট। আপনারা চাইলে গুঁড়াও ইউজ করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। আর যদি আপনারা স্পাইসি না খান তাহলে স্কিপও করতে পারেন। এরপর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে যদি এগুলো একটাও না থাকে আপনারা ময়দাও ইউজ করতে পারেন। এখন আমি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাতও ইউজ করতে পারেন। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন এগুলোও ভালো করে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিট এটি ম্যারিনেটের জন্য রেখে দিব। এতে করে মাংসগুলো সফট হয়ে যাবে আর ভালোভাবে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ডও করা যাবে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। এর সাইডগুলো আমি কেটে নিয়েছি। এই সাইডগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও রেডি করতে পারেন, আবার চাইলে ফেলেও দিতে পারেন। এখন আমি এগুলো জাস্ট একটু করে পানির মধ্যে চুবিয়ে পানিগুলো এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর ম্যারিনেট করা মাংসগুলোর মধ্যে রেখে দিচ্ছি আমি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছু ইনগ্রেডিয়েন্টস বাড়িয়ে কমিয়ে দিবেন। এভাবে করে করে আমি পাউরুটি চারোটা দিয়ে দিয়েছি। এখন দেয়া হয়ে গেলে আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটাইও বেটে নিতে পারেন, তবে একদম মিহি করে ব্লেন্ড করে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। পানি ইউজ করা যাবে না, যদি দরকার হয় তাহলে তেল ইউজ করবেন। আমি মিহি করে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে মিহি হবে। এখন নাগেটস রেডি করার জন্য আমি একটি ডিমকে ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি অরেঞ্জটা নিয়েছি, আপনারা যে কোনোটা নিতে পারেন। এখন আমি হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে আমি শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো দু হাতের সাহায্যেও করতে পারেন, আবার চাইলে কোনো কিছুর মধ্যে রেখে এরপর কেটে কেটে স্কোয়ার শেপ করে নিতে পারেন। আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের করে নিতে পারেন। ফার্স্টে আমি এগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে চারদিকে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন। ভালো করে চারিদিকে লাগানোর পর আমি এক্সট্রা কর্নফ্লাওয়ারটা একটু ছেড়ে নিব। এরপর আমি ফার্স্টে এটি দিয়ে দিচ্ছি ফেটানো ডিমের মধ্যে। এরপর কাঁটা চামচের সাহায্যে জাস্ট ভালো করে আমি ডিমটা এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি ব্রেড ক্রাম্বসে।
এরপর ভালো করে আমি কুট করে নিচ্ছি। অবশ্যই 2 হাত ইউজ করবেন। এটি কিন্তু রেডি। এভাবে করে আমি সবগুলা রেডি করে নিচ্ছি। আমার সবগুলা রেডি করা শেষ। এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা ফ্রোজেন করে কিভাবে রাখবেন। আমি আজকে সবগুলা ভাজি করব না, কিছু আমি ফ্রোজেন করে রেখে দিব। ফার্স্টে আমি একটি বাক্সের মধ্যে টিস্যু বিছিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছু নাগেটস রেখে দিচ্ছি। এরপর উপরে আরেকটা টিস্যু দিয়ে দিচ্ছি। এরপর এখানে আবার নাগেটস রাখতেছি। এভাবে করে আপনারা সংরক্ষণ করতে পারেন প্রায় 2 থেকে 3 মাস। এভাবে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। আমার এগুলো রেডি। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি আর তেলগুলো আমি গরম করে নিয়েছি আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এরপর নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে আমি ভেজে নিব না, এতে করে প্রবলেম হবে। আমি অল্প অল্প ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু বাড়ানো বা কমানো যাবে না, যে পর্যায়ে রাখবেন ওই পর্যায়ে রাখবেন। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, চুলার আঁচটা বেশি হাই হিটে দিয়ে কিন্তু ভাজতে যাবেন না, এতে করে এগুলো কালারটা নষ্ট হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে দিয়েই করে নেবেন। জাস্ট উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হবে। ব্রাউন কালার হয়ে এলে আমি এগুলো তুলে নিচ্ছি। এভাবে করে করে আমি সবগুলা নাগেটস ভেজে নিব। আর ডুবো তেলেও ভাজতে যাবেন না, এতে করে কিন্তু এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার সবগুলা নাগেটস রেডি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আশা করছি এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ট্রাস্ট মি, অনেক বেশি মজার। আজকে তাহলে আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।